আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের ভাইরা এবং ফেসবুক পেজের ভাই এবং বোনেরা, যিনারা আমার ভিডিওটা আজকে দেখবেন, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি প্রচারের জন্য। আমি সহ আপনারা সবাই যখন ফেসবুক বা ইউটিউবে যান, তখন দেখেন কিছু আফসোস লীগের জন্ম হয়েছে। অনেক আফসোস করে নাকি আগেই ভালো ছিল, এই বিষয়গুলি নিয়ে তারা কথা বলে, পোস্ট করে, কমেন্ট করে, সব কিছুই করে। তো যিনারা বলেন আগেই ভালো ছিল, তিনাদেরকে নিয়ে আমার ভিডিও। যেহেতু 5 আগস্টের পর থেকে এই আফসোস লীগের জন্ম হয়েছে, তো সেখানে ভিডিও করতে গিয়ে দূর থেকে 3টা উদাহরণ দিয়ে আমি যে কথাগুলি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দূর থেকে 3টা উদাহরণ দিব। 1 নম্বর হচ্ছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কথা আপনারা জানেন। তিনি 260টি বাড়ি ব্রিটেনের রাজধানী লন্ডন সহ সেই জায়গাতে 260টি বাড়ি তিনি করেছেন। এটা কেমনে সম্ভব প্রশ্ন রাখলাম যারা আফসোস লীগ। এরপরে আমাদের রাজশাহীর 4 আসনের এমপি এনামুল, যার 5,000 কোটি টাকার মালিক, এটা কেমনে সম্ভব এই প্রশ্নটা রাখলাম। এই এনামুল সহ আমাদের পাশেই মোহনপুরে এমপি আইনউদ্দিন, এরা সহ যে আহ, গরিব দুঃখীদের জমিগুলো দখল করে টাকা না দিয়ে সেখানে দিঘি করেছিল, এটা যে অন্যায়গুলো করেছিল, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? এখন আমার কয়েকটি তথ্য আমি নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি, বের করেছি। সেটি হচ্ছে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এমপি বেতন কেমন পান। দেখেন, একজন মন্ত্রী বেতন লিস্ট দেখলাম, সেখানে 1,05,000 টাকা মাসিক, প্রতিমন্ত্রী 92,000 টাকা, উপমন্ত্রী যারা তিনারা পান 86,500 টাকা, এমপি যারা সংসদ সদস্য তিনারা পান 55,000 টাকা। পাশাপাশি আরও কিছু খরচ বের করেছি, তিনারা মাসিক হিসেবে পান। যখন মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী যখন হয়ে যান, তখন তিনারা সরকার থেকে বাড়ি পেয়ে থাকেন। সেক্ষেত্রে যিনারা বাড়িতে থাকতে চান না, তিনাদের জন্য মাসিক আপনার বাড়ি ভাড়া হিসেবে মন্ত্রীকে দেওয়া হয় 80,000 টাকা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীকে দেওয়া হয় 70,000 টাকা। পাশাপাশি তারা টেলিফোন বিল মাসিক পান 7,800 টাকা, অফিস চালানোর জন্য পান 15,000 টাকা, পরিবহন ভাতা কোথাও যাচ্ছেন এই হিসেবে পান 70,000 টাকা, আপ্যায়ন খরচ হিসেবে মন্ত্রী পান 10,000, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পান 7,000 এবং আপনার যারা সংসদ সদস্য তিনারা পান 5,000 টাকা। পাশাপাশি আরেকটি খরচ বলে দিই, বছর শেষে, এটা মাসিক, আর বছর শেষে তিনারা পান মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরগুলো নির্মাণের জন্য মন্ত্রী পান 10 লাখ, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী 7 লাখ, আর এমপিরা পান 5 লাখ। ওটা বছরের হিসাব। তো আমি যেটা মাসিক বলতে যাচ্ছিলাম, তিনারা বেতন, বাড়ি ভাড়া, পরিবহন খরচ, টেলিফোন বিল সহ, আপ্যায়ন খরচ সহ যেটা পান, আমি প্লাস করে দেখলাম 2,82,000 প্লাস কিছু হচ্ছে। আমি ধরে নিলাম 3 লক্ষ টাকা তারা মাসিক বেতন পান। তো 3 লক্ষ টাকা যদি তারা সব খরচ মিলে বেতন পান, সেক্ষেত্রে 1 বছর শেষে তিনাদের বেতন দাঁড়ায় 36 লক্ষ টাকা। এই 36 লক্ষ টাকা যখন আপনি 5 বছর দেখবেন, তখন তিনারা পান 1,80,00,000 টাকা। এটা বেতন হিসেবে সব খরচ মিলে তিনারা পান। এরপরে যিনারা 15 বছর রানিং এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী যিনারা ছিলেন, তিনারা যদি ধরি 15 বছর রানিং ছিলেন, সেক্ষেত্রে যদি 15 বছর দাঁড়ায়, তাহলে তিনাদের বেতন সব মিলিয়ে পান 5,40,00,000 টাকা বেতন, যে হিসাবটা আমি বের করেছি। তো আমার আফসোস লীগ যে ভাইরা আছেন, তিনাদের আমার প্রশ্ন তিনাদের কাছে, এই যে সব খরচ আমি তুলে ধরেছি, হয়তো কম বেশি হতে পারে, তারপরও আমি একটু বাড়িয়ে ধরেছি, যদি আরও বাড়াইতে পারেন আপনারা। সেক্ষেত্রে তিনারা 15 বছর রানিং প্রতিমন্ত্রী, এমপি এবং মন্ত্রী সব কিছু থাকা অবস্থায় তিনারা বেতন পাচ্ছেন 5,40,00,000 টাকা। যে ব্যক্তি হালালভাবে এত টাকা মানে বেতন পাচ্ছেন 15 বছরে, সে কিনা 15 বছরে 260টি বাড়ি কেমনে করে ভাই? যেখানে সে বাড়িগুলো খরচ করতে প্রায় 2,000 কোটি টাকার উপরে ব্যয়। পাশাপাশি এমপি এনামুলের 5,000 কোটি টাকার উপরে মালিক, সে কেমনে হলো একটাবার বলেন? যেখানে চাকরি নিতে গেলে প্রচুর টাকা ঘুষ দিতে হয়। পাশাপাশি আপনি যে বাকি 16টি বছর বিগত কেটে গেছে, এই সময় আপনি সুন্দর করে একটি কথা, যে আপনি যারা ক্ষমতায় ছিল
আওয়ামী লীগ, এদের বিপক্ষে যে কোনো কথা একটা বলবেন সেটা আপনি সাহস পেতেন না। আপনার বাক শক্তিও তারা কেড়ে নিয়েছিল, তাহলে আপনি কেমনে বলেন আগে ভালো ছিল? এই জন্য আমি অনুরোধ করব, যেনারা বলেন আগেই ভালো ছিল, অন্তত এই বিষয়গুলি নিয়ে একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন। যদি আগেই ভালো যদি থাকতো, এত টাকা দুর্নীতি করে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা রাখতো না, দেশের ক্ষতি করতো না। যেখানে পদ্মা সেতুর ব্যয় ধরা হয়েছিল 10,000 কোটি টাকা সামথিং, কিন্তু সেখানে 32,000 কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে। কেমনে ভাই? এটার হিসাব কি আপনারা কোনো সময় চেয়েছেন? কেন এত টাকা খরচ হলো? পাশাপাশি উদ্বোধন করতে গিয়ে 200 কোটি টাকা খরচ হয়। সব মিলিয়ে দুর্নীতির একটা রাজ্যে আমরা ছিলাম, যেখানে আলেম ওলামাদেরকে যিনারা সত্য কথা বলেছিলেন তিনাদেরকে জেলে দেওয়া হয়েছিল, আয়নাঘরে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনারা কি সেটা চোখে আপনাদের পড়ে না ভাই? 5ই আগস্টের পর অন্তত পূর্ণাঙ্গ বিচার না পেলেও অন্তত কিছু তো মানে সৎ বিচার তো আমরা পাচ্ছি, যেখানে মানুষজন কিছু বিচার তো পাচ্ছে, যেখানে দেশের মানুষ মন খুলে কথা বলতে পারছে। আমি এই জন্য অনুরোধ করব, যিনারা আফসোস করছেন অন্তত এই বিষয়গুলি একটু ভাবুন। আপনি কার পিছনে আছেন? আপনাকে আমি অনুরোধ রাখবো, এমন মানুষের পিছনে থাকবেন না জিনাদের পিছনে থেকে আপনার ইহকালটাও অসম্মানজনক হয়ে যাক, আবার আখিরাতেও আপনি আল্লাহর কাছে গুনাহগার হিসেবে উঠবেন, আপনার স্থানটা হবে জাহান্নামে। এরকম লোকের পিছনে আর নয়, আপনি থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত সেই নেতার পিছনে, যিনার পিছনে থাকলে আখিরাতেও আপনি আল্লাহর কাছে সম্মানজনক স্থানে পৌঁছাতে পারবেন। এজন্য অনুরোধ আপনাদের সকলকে, আফসোস না করে রাজনীতি যখন করতেই হবে, নেতার মতো নেতার পিছনে থেকে, যিনারা একটা টাকাও দুর্নীতি করবেন না, দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য যিনারা চেষ্টা করছেন, তিনাদের পিছনে থেকে আমাদের জন্য যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি আমার ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।